নাসিমার কাছে একটা চিঠি লিখছে ছোট্ট করে, মিন খাদিজা ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। খাদিজার পক্ষ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি। চিঠির ভাষা শুনবেন। ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ, ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা মিন সিদকি হাদিসিকা ওয়া হুসনি মিন সিদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। এইটাও বুঝেন নাই, যেটাই বলি এটাই বুঝেন নাই। ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী লা উহিব্বুকা মিন সিদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। মুহাম্মদ, আল্লাহর কসম মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। দুই কারণে ভালোবাসি। তুমি দেশের নেতা, এই জন্য ভালোবাসি। কথা কয় না? তুমি দেশের নেতা, এই জন্য ভালোবাসি। এটা আরে কথা কয় না? তুমি কোটিপতি, এই জন্য ভালোবাসি। এটা তুমি মন্ত্রী, এই জন্য ভালোবাসি। এটা আরো যা আছে, এটা তোমাকে দুই কারণ ভালোবাসি। লিসাদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। মুহাম্মদ, তোমার কাছে দুইটা গুণ আছে। একটা হইল তুমি সব সময় সত্য কথা বলো, কখনো মিথ্যা কথা বলো না, এই জন্য তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনারা কথা? তুমি সব সময় সত্য কথা বলো, এই জন্য তোমাকে ভালোবাসি। আরে কোন জায়গায় জানি বসবাস করি, উপরের থেকে নিচ পর্যন্ত কেউ সত্য কথা বলে না। কথা কয় না কেন? খরচ হলো 50 টাকা, লেখে 83,000 টাকা। দেখছো? কথা কয় না কেন? বাবুরি কোন দেশে বসবাস করি, ও যদি বুঝো। তোমাকে ভালোবাসি, সত্য কথা বলো, এই জন্য ভালোবাসি। লিহুসনি খুলুকিকা লিসিদকি হাদিসিকা ওয়া হুসনি খুলুকিকা। 2 নম্বর হলো তোমার চরিত্র ভালো, তুমি বড় ভদ্র, তুমি বড় শরীফ, তুমি বড় ভদ্র, এই জন্য মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কর না? হায় 25 বছরের যুবক, ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, দূর যুবক ভাইরা ওনার কোনো সময় আছে না। আমি কোনো যুবক ছেলেরা, কারণ আমার পোলার বয়স হলো 28 না 29। তো যুবক ভাই কমু না ছেলে কমু? হ্যাঁ, এই যুবক ছেলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত খাদিজা চিঠি লেখেন, কয় তোমাকে ভালোবাসি 2 কারণে। তুমি সত্য কথা বলো, 2 নম্বর তোমার চরিত্র অনেক সুন্দর। আল্লাহ এই সমাজের যুবকদের চরিত্রটাকে ভালো করে দাও আল্লাহ। জওয়ানো কো সুজে জিগর বখশ দে, জওয়ানো কো সুজে জিগর বখশ দে, মেরা ইশক মেরি নজর বখশ দে। কিচ্ছু বুঝে না। এই হইল হুজুর সুন্দর। এই সুন্দর মানুষটার ভিতরে আল্লাহ যা ঢুকেছেন, এটার নাম হইল সিরত। অর্থাৎ এই সূরাতে মুহাম্মাদের ভিতরে আল্লাহ যেটা ঢুকেছেন, এটার নাম হইল সিরত। আমরা তো হুজুরের সিরত সম্পর্কে কথা বলার জন্য পড়ছি না, মাইজগান দিয়ে অনেক কথা আসছে না, কিন্তু আলোচনার ধারাবাহিকতায় এখন আসবে। মাইজগান দিয়ে সিরতের অনেক কথা গেছে গা, কিন্তু ধারাবাহিকতা এটা ঢুকছে, এখন ঢুকলো। এই সুন্দর বরের ভিতরে আল্লাহ যা ঢুকাইছেন, সূরতের ভিতরে যা ঢুকাইছেন, এটার নাম হলো সিরত। এই জন্য আল্লাহ মদিনা শরীফে দেখবেন আমাদের মুরব্বীরা, খেয়াল করেন, আমাদের মুরব্বীরা মাদ্রাসা যখন ফলাফল ভর্তি হইতে আসে, চেহারার দিকে তাকায়, চেহারা ভিতরেরটা ফুইটা উঠে। চেহারায় ভিতরেরটা কি উঠে উঠে। চেহারা দেখলে বুঝে এতে হিরোইন কেন। হ্যাঁ, চেহারা দেখলে বুঝে এতে বিড়ি সিগারেট খায়, চেহারা দেখলে বুঝে এতে 2 নম্বরই করে। আমার যখন ধরে নিছে এরা, গাড়ির থাকতে থাকতে ওই বড় অফিসারে ফোন দিছে, একদম হেড অফ দি ডিপার্টমেন্ট ফোন দিছে, আর কয় যে স্যার উনি আমাদের সাথে আমাদের গাড়িতে আছে, এবং ভদ্রলোক, অনেক ভালো মানুষ। মানে আমার বাসায় থেকে নিতে আসে, রিমান্ড অনু শুরু হয়নি, এর আগে বইতে আছে উনি অনেক ভালো মানুষ। এর কথা কয় না?
তো ঘরে দইরে নিলে এটা ভালো মানুষ কেব দইরে দিব ফাঁসার মধ্যে বাড়ি। হ্যাঁ, এই জন্য সূরত বড় দামি জিনিস। তো হুজুরকে আল্লাহ সবচেয়ে দামি সূরত দান করেছেন, সেই হিসেবে এই সূরত নামক কৌটার ভিতরে, বক্সের ভিতরে যেটা ঢুকাইছেন যেটা সিরত, এটাও বড় দামি। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কর না। সূরত যেমন দামি, সিরতও দামি। আপনার নেতার সূরতও দামি না, সিরতও দামি না। আর কথা কয় না, আপনার নেতা দাঁড়াইয়া মুতে সূরত দেখতে জানি কেরম লাগে, এই জন্য মুতেও দাঁড়াইয়া। হ্যাঁ ও ভাই, সমস্যা আছে? কথা কি বুঝে আসতেছে? কথা খুব বুঝবেন, কথা খুব বুঝবেন। বুঝুন বাদে কই না যে হুজুর জানি কি কইতে আছে, কিচ্ছু কই না, আসল কথাগুলো কইতে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা বলছেন যে আমরা 20 বছর থেকে হুজুরের টার্গেটে রাখছি, এবং এই 20 বছরের ভিতরে ওনার বক্তব্য থেকে ওনাকে ধরার কোনো সুযোগ নেই, কারণ উনি বেজাইল্লা বক্তব্য দেন না। আজ পর্যন্ত কোনো বেজাইল্লা বক্তব্য কইছি আমি? এখন পর্যন্ত যত গরম হয়েছি, বেজাইল্লা কোনো কথা কইছি? বেজাইল্লা কথা একটা কইলে আমরা চিল্লানি আরম্ভ করুন। দরকারটা কি? আমরা সমস্যা নয়, আমরা সমাধান। কথা কয় না, আমরা সমস্যা না, আমরা কি? এই সুন্দর সূরতের ভিতরে আল্লাহ জি রে বেটাই ভাই, কিরি তোর বুদ্ধি এত বড় রে বেটা। আমি কইলাম না আমি সরকারি দলের লোক, এমন মায়ের লাঠিটা খেতে চিনোস আমার বেটা। এই বয়না লাগাইলে তো উঠবো, আর একটা যদি শয়তানি উঠে দিতে পারে আরো 10টা করবে যে এবার আমিও যাই। এই জন্য একদমকে সবগুলোর বসে দিয়েছি। এই সূরতের ভিতরে যেটা আল্লাহ ঢুকাইছেন এটার নাম কি কর না? সিরত। আলোচনা সংক্ষেপ করতেছি। হুজুরের সিরতের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হইল হুজুর সহ যত পয়গম্বর জমিনে তশরিফ পেয়েছেন সবাই গুনাহের থেকে পবিত্র। সুবহানাল্লাহ কর না, মানে অপরাধ থেকে পবিত্র, ভুল থেকে পবিত্র, গুনাহের থেকে পবিত্র, অপরাধ থেকে পবিত্র। হ্যাঁ, এটা হলো পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালামের সিরতের একদম মূল ফাউন্ডেশন, প্রথমেই। अल्लाह खिश्ते अव्वल चूने हद में मार काज तासुरैया मीरावद दीवार काज खिश्ते अव्वल चूने हद में मार काज तासुरैया मीरावद दीवार काज। अल्लाह प्रथम बिल्डिंग যদি নাকি বাঁকা হয় পুরো বিল্ডিং বাঁকা। তোমার শিক্ষা যদি বাঁকা হয়, ছোটকালের শিক্ষা যদি বাঁকা হয়, তোমার উপরের দিকে যত যাইবা বাঁকা। এই জন্য ছোটবেলার থেকে ফলাফান্ডে দাঁড়াইয়ে প্রস্তাব করা নেই শিখায়, আর যত বুড়া হয়, যত বয়স হয়, তত এই কামে করে। বিশ্বাস করেন ভাই, যখন ঢাকার থেকে পথ দিছি একখানে ওয়াজ করবে যাবো, তো এক মসজিদে নামাজের কাছাকাছি, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ুম, ঢুকছি বাথরুমের আশেপাশে, এই বড় বড় দাড়ি বুড়া, পিছনে হয়তো ছোট ছেলে হবে, না হলে বড় নাতি হবে, দাঁড়াইয়া রয়েছে। এর পিছনে দাঁড়াইয়ার আগে বুড়া প্যান্টের সেন্টগুলা সাইডে দিয়েছে। কি যে শরম আমার কাছে লাগছে, এই বুড়া মানুষটা পিছনে তার হয়তো ছোট ছেলে হবে, না হলে বড় নাতি হবে, দাঁড়াইয়া রয়েছে। দাদা বা বাবার কি জিনিসপত্র নিয়ে আর দাঁড়াইয়া প্রস্তাব করে। এতের এই দুরবস্থা কেন? এতে ছোটকাল থেকে এরকম দুর্মিয়া কথা কয় না কেন? এতে ছোটকাল থেকে এরকম। আমাকে এই মাদ্রাসা লাইনের যে সমস্ত বুড়ারা আছে দাঁড়াইয়ে কাম করবো? আরে দাঁড়ানি তো দূরের কথা, জীবনে রোডের পাশে কোন দিয়ে বৈশা প্রস্তাব করতে দেখছেন? আরে কথা কয় না কেন? রোডের পাশে বৈশা প্রস্তাব করতে দেখছেন? দেখছেন নি আপনারা? কথা কয় না। আরে এই মাদ্রাসা আছে না, বুড়া মানুষ আছে না,
দাঁড়ান, রোডের পাশে কখনো প্রস্তাব করতে দেখছেন? আরে জি এনে প্রস্তাবে ধরে এনে দাঁড়িয়ে মাফ করবেন, মাফ করেন ভাই, আমার তো আসলে ভালো না, আমি আসলে ভালো মানুষ না, খারাপ। এত খারাপ হয়ে গেলি বেটা? কুকুরও তো প্রস্তাব করার টাইমে পাপাকটা উঠে দেয়। কুকুরে তো প্রস্তাব এমনি করে। কুকুরে কয় যে আমার প্রস্তাব আমার শরীরে লাগলে নাপাক হয়ে যাবে। আবার প্রস্তাব করার আগে জায়গাটা সঙ্গে, তার কোনো কুত্তে যেন মুচ্ছিনি। কারণ যদি আমি প্রস্তাব করি দিই সেটা আমার শরীরের মধ্যে পড়বে না, এই জন্য ওই সঙ্গার পরে যখন দেখে প্রস্তাব করে নেই কেউ, তাই এনে মুতে। দেখবেন দেখবেন যত দামি গাড়ি আছে, গাড়ি চাক্কার মধ্যে প্রস্তাব করে। মানে তোর গাড়ি চাক্কার মধ্যে মুতি, কারণ তুই দেশের টাকা চুরি করে গাড়ি কিনছো, তোর গাড়ি চাক্কার মধ্যে মুতি। কথা কয় টাকা, হ্যাঁ মুতি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসলে শিক্ষার প্রভাব মানুষের ধর্মের উপরে, চরিত্রের উপরে, বুদ্ধির উপরে পড়ে।